হারামজাদা, তোর সাহস হয় কিভাবে আমার ভাইয়ের গায়ে স্যান্ডেল মারার? দেখছিস না আমার ভাই ওদিন খাতি হয়েছে? সিরাত, এটা কোন ধরনের বিয়াদবি? সাহেব, আমি মানতেছি আমি বিয়াদবি করেছি, কিন্তু আপনি ওই খাবার খায়েন না কেন? খাবার খাবো না কেন সাহেব? ওই খাবারে বিষ। সাহেব, তুই থাম বা, ওই খাবারে কিচ্ছু নেই। আম্মা সকালবেলা নিধাতে তোমার জন্য খাবার বানিয়েছে আর আমি নিয়ে আইছি। দা তুই কাজ কর, বিয়াদব ফোনের। ও তো খাবারটা নষ্ট করে দিছে, তুই এক কাজ কর। হে আল্লাহ, আপনার কাছে হাজার হাজার শুকরিয়া। ভালো হইছে সাহেব ওই খাবারটা খাইনি। বাসাতে আমার জন্য আবার খাবার নিয়ে আয়। হ্যাঁ ভাই, আমি যাও, আমি নিয়ে আসছি। এনে এটার মধ্যে নিয়ে যা। হায় আল্লাহ, বড় সাহেব দিয়ে ছোট সাহেব আবার খাবার আনতে পাঠাইছে। এই খাবারের মধ্যেও যদি না 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 না, আমি এটা হতে দেব না। ছোট সাহেব চলে গেছে, এখনই সময় বড় সাহেবের সব কথা কয়ে দিই। কত হাজার লাগবে সেটা আমাকে একটা লিস্ট পাঠাও। সাহেব সাহেব আমার সাহেব, আগে আমার কথাটা তো শোনেন। সেই তুই দেখ না ফোনে ইম্পর্টেন্ট কথা বলতেছি, আর তুই কাজ বাদ দিয়ে এখানে কি করিস? সাহেব, আমি খারাপ তো কিছু করিনি, আগে আমার কথাটা শোনেন। আপনার জীবন বিপদে আছে। আমার জীবন বিপদে? কি পাগলের মতন এইসব বলতেছিস তুই? সাহেব, আমি কোনো উল্টো পাল্টা কথা করছি না। আমি আপনার যে জুতোটা মারিছি ইচ্ছে করেই মারিছি, যাতে আপনি ওই বিশালা খাবার না খেতে পারেন। কি? ওই খাবার মধ্যে বিষ ছিল? হ্যাঁ সাহেব, আর ওই খাবারে বাইরের কেউ বিষ মিশায়নি, বিষ মিশাইছে আপনারই আপন ছোট ভাই। কি? আমার আপন ছোট ভাই আমারে মারতে চায়? হ্যাঁ সাহেব, ছোট সাহেব তখন মনির সাহেবের সাথে। এই রাজ, এদিকে আসো। যা, তাহলে তুই ওই পাশে কাজটা দেখ। এই নাও 50,000 টাকা। তোমাকে ছোট্ট একটা কাজ করে দিতে হবে। কি কাজ ছোট সাহেব? আমার ভাইয়ের খাবারে তোকে বিষ মিশাতে হবে। বিষ খেয়ে দুনিয়া ছেড়ে চলে যাবে, আর এই পুরো সাম্রাজ্য আমার হয়ে যাবে। না 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 ছোট সাহেব, আমি এই কাজ কখনোই করতে পারবো না। বড় সাহেব যদি জানে, আমার তো চাকরিই থাকবে না। আমার ঘরে দুইটা বাচ্চা আছে ছোট সাহেব, এই চাকরি যদি আমার চলে যায় তাহলে আমি কিভাবে চলবো? আমি সংসার কিভাবে চালাবো? আমি এই কাজ করতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। আরে তোর কিছু হবে না, আর এই পুরো সাম্রাজ্য আমার আর তোর হয়ে যাবে। আমি শুধু আমার একার নামে দলিল করিনি, দুজনের নামেই করেছি। এখন তুই ভেবে দেখ তুই কি করবি। কিন্তু ছোট সাহেব। কি ছোট সাহেব করতেছিস? এখন তোর 20,000 টাকা বেতনে কিছু হয়? যখন সে মারা যাবে এই পুরো সাম্রাজ্যের অর্ধেক তোর অর্ধেক আমার, তখন টাকা আর টাকা। হ্যাঁ ছোট সাহেব, কথা ঠিক আছে। এনে টাকা আর এনে বিষ, কাজে লেগে পড়। বিষ তো আমি খাবারে আজকেই মিশাবো। আমার ভাবতে অবাক লাগতেছে, আমার আপন ছোট ভাই সামান্য বাটার লোভে আমাকে মারতে যাচ্ছে। সাহেব, ছোট সাহেব এই কাজটা আবার করতে পারে। ছোট সাহেব যে খাবারটা আনতে গেছে ওই খাবারটা আপনি খাবেন না। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই যা, তোর নিজের কাজ কর। আসতে দে ওকে। ভাই, এই নাও তোমার খাবার। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমাদের ম্যানেজার মনির আছে না, ওকে ডাক দাও। ব্যাংকে যেতে হবে, 50,000 টাকা উঠাতে হবে। ঠিক আছে, খাও খাও। মনির আসতে আসতে তুমি চাঁদের দেশে চলে যাওয়া। এই মনির, ভাই তোকে ডাকছে, চল। কি? বড় সাহেব আমাকে ডাকতেছে? এই অসময়ে বড় সাহেব ডাকতেছে কেন? জানি না, চল। কি ব্যাপার মনির সাহেব, সবকিছু ঠিকঠাক আছে তো? সাহেব, কোন বিষয়ের কথা বলতেছেন? কেন, ওই যে 50,000 টাকা আসছে ওটা ঠিকঠাক আছে? ও টাকা? সাহেব, ওইটা আমি নিজে চেক করছি, ওটা ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, শোনো, ওই টাকাটা ব্যাংকে তুমি উঠাইতে যাবা, আর তোর এইদিকে যে কাজটা আছে ওইটা করতে হবে। তার আগে বয়, আগে একসাথে খাওয়া দাওয়া করে নিক। না না ভাই, আমি বাড়িতে খাই আসি, এই খাবার তুমিই খাও। আর আমার তো সকালেই খাওয়া গেছে সাহেব, আপনি এই খাবার খান। আরে খাইছো তাতে কি হয়েছে, অনেকদিন একসাথে খাবার খায় না। আরে একটা রুটি খালি কিছুই হবে না রে, বসো তো বসো। নাও এ নাও। আমি এই রুটি খাবো না সাহেব, এই রুটিতে বিষ আছে। বিষ? সাহেব আপনি আমারে মাফ করে দেন, আপনার ছোট ভাইয়ের কথায় আমি এই খাবারে বিষ মিশাইছি। আমি আগে থেকে জানতাম তোমরা এই খাবারে বিষ মিশাইছো। তবে একটা বিষয় ভেবে আমার খুবই খারাপ লাগতেছে, যে ভাইয়ের নামে আমি এত কিছু করলাম, আমার এই যে বাটা যত সয় সম্পত্তি আমি সবকিছু তার নামে লিখে দিছি। আমার অবর্তমানে এই সব কিছুর মালিক আমার ভাই থাকবে, আর সেই ভাই আজকে আমাকেই মারতে চাচ্ছে। ভাই আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। আর আমি তো জানতামই না আমার সাথে এতদিন ভাই নামে এক বেঈমান ছিল, যে কিনা স্বার্থের জন্য সবকিছু করতে পারে। আর তুই, তোর আপাত বিপদে আমি তোরে দেখছি না, তুই যখন যা চাইছিস আমার কাছে তোরে তাই দিছি। মাঝেও আমার কাছ থেকে 1 লাখ টাকা নিছিস, আমি কি তোরে কখনো চাপ দিছি ওই টাকা দেওয়ার জন্য? আর তুই সেই কিনা ওর সাথে মিশে আমার খাবারে বিষ দিতে পারলি, বেঈমান। সাহেব সাহেব আপনি আমারে মাফ করে দেন সাহেব, এমন ভুল আর হবে না সাহেব। ভাই তুমি আমারও মাফ করে দাও, আমি লোভে পড়ে এইসব করেছি, আর কোনোদিন হবে না। কাচের গিলাস একবার ভেঙে গেলে সেটা আর কখনোই জোড়া লাগে না, ঠিক তেমনি কারোর উপর বিশ্বাস উঠে গেলে আর তাকে বিশ্বাস করা যায় না। তোর তো টাকার দরকার, তোর কাছে এই পর্যন্ত আমি যত টাকা পাবো সেই টাকা তোকে আর দিতে হবে না। আর তোর তো এই বাঠাই প্রয়োজন, তাই না? আজ থেকে এই বাঠা তোকেই করে দিলাম, আমার সাথে নেক্সট টাইম আর কখনোই যোগাযোগ করার চেষ্টা করবি না। ভাই বড় ধন, রক্তের বাঁধন, এই বিশ্বাস, এই প্রেম অমূল্য এক বন্ধন। কিন্তু যখন সেই রক্তের ভাই বিশ্বাস ভেঙে ফেলে, সেই ধন নষ্ট হয়, সেই প্রেম মরে যায় চিরতরে।